সবথেকে একটা মজার বিষয়, খড় দিয়ে গেছিলাম একটু আগে, ওটা খাচ্ছে। ভাবলাম হয়তো একটু আম পাতা, আম ডালা একটা ভেঙে দিই, যদি একটা আম পাতা খায়। কোনোভাবেই খাচ্ছে না, দেখুন গন্ধ শুনেই পালাচ্ছে। যা ঘাস দেখবে তাই খাবে, তবে আজকে আম পাতাটা আর খাওয়াই যাচ্ছে না। গরুকে তো খাবার দেওয়া হয়ে গেছে, তবে এখন যাবো রান্না করতে। আজকে না ভীষণ মজার একটা রান্না আছে, ভীষণ সুন্দর একটা রেসিপি। আসুন যেতে যেতে আপনাদেরকে বলি রেসিপিটা কি। এখন ছোট্ট একটা পেঁপেও হয়েছে। আজকে রেসিপিটা যেটা দিয়ে বানাবো না, সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। এখন কিন্তু সকলের বাড়িতেই, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেশন, আর রেশন মানেই রেশনের ওই প্যাকেট আটা। ওই আটা কিন্তু সকলের বাড়িতে থাকে, ওই আটা নেই বললে ভুল বলা হবে। তো আজকে ওই আটা দিয়ে এমন দারুণ একটা রেসিপি বানাবো, সেটা যদি আপনারা খান, কেউ বিশ্বাস করবে না যে আটা দিয়ে রেডি হয়েছে। কোনো রকমভাবে ওটা বিশ্বাস হবে না যে আটা দিয়ে রেডি হয়েছে। ভীষণ সুন্দর মজাদার একটা রেসিপি, তাও আবার রেশনের ওই প্যাকেট আটা দিয়ে বানাবো। আসুন তাহলে শুরু করা যাক। আজকে যে রেসিপিটা বানাবো না, সেটা যেহেতু খেলেও বুঝতে পারবে না কেউ, দেখলেও আবার কেউ বুঝতে পারবে না যে আটা দিয়ে হয়েছে। আর এই যে দেখুন আটা প্যাকেট, নিশ্চয়ই সকলেই চিনেছেন। প্রত্যেকের বাড়িতে একই রকম দেখতে, একই রকম আটা প্যাকেট কিন্তু যায়। এই আটা প্যাকেট দিয়েই কিন্তু আজকে বানাবো। অনেক সময় এই আটা প্যাকেটগুলো না, এক একটা প্যাকেট একটুখানি অন্যরকম হয়ে যায়, স্বাদটা খুব একটা ভালো লাগে না। আবার এক এক সময় এমন এমন একটা করে আটা প্যাকেট দেয় না সরকার থেকে, এগুলো যেন একদম ময়দার মতন লাগে। এইবারের আটাগুলো কিন্তু ভীষণ সুন্দর। প্রথমে আটা প্যাকেটটা কেটে নেব। যতই আটা প্যাকেটটা ভালো হোক না কেন, তবু কিন্তু আমি চালুনি নিয়েছি, চেলে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো আটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝেই কিন্তু আটাটা নেবেন। এটাকে ভালোভাবে চেলে নেব। দেখতে যতই ভালো লাগুক, চালুনিতে চালার পর দেখবেন একটু না একটু আটার খোসা কিন্তু বেরোবে। এটাকে আটাটা চেলে নিলে কি হয় বলুন তো, আটার যে একটা আলাদা একটা খসখসে ভাব থাকে, চেলে নিলে ওই খসখসে ভাবটা আর থাকে না। বলছি যে আটার খোসা, ওই খোসাগুলো কিন্তু একটু একটু করে বেরোবে। চেলে নিলে ওই খোসাগুলো আর থাকে না, আলাদা একটা স্বাদ এসে যায়। এইবার আপনাদের কাছ থেকে দেখাবো যে আটার খোসাটা বেরিয়েছে কিনা। এই দেখুন, অল্প হলেও আটার খোসা বেরিয়েছে। দেখুন এগুলো কিন্তু আলাদা একটু দেখতে হয়, খসখসে ভাব হয়। আর এটা দেখুন একদম প্লেন বেরিয়ে গেছে। দেখুন আমি আজকে যতটা পরিমাণে আটা আমি চেলে নিয়েছি, ততটা আটা দিয়েই আজকে আমি বানাবো। এই প্লেটের মধ্যে আমি আটাটা না মেখে আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, সেই পাত্রে আটাগুলো ঢেলে দেব। এটাতে হলে মাখতে সুবিধা হবে। আসুন এবার আটাটাকে মেখে নিই। তবে হ্যাঁ, এই আটাটা একদম অন্যরকমভাবে মাখা হবে। পরিমাণ মতো লবণ কিন্তু আমি দিয়েই দিচ্ছি, খুব বেশি লবণের দরকার নেই। এবার আমি এখানে একটুখানি বেকিং পাউডার নিয়েছি, খুব সামান্য, দেখুন একটুখানি কমিয়ে দেব। বেকিং পাউডার একটু অল্প দেওয়াই ভালো, খুব বেশি দেওয়াটা ঠিক নয়। তার জন্য হালকা করে বেকিং পাউডার আর লবণটা আমি শুকনো আটার সঙ্গে মেখে নিচ্ছি। এবার যেটা করতে হবে, আমি দিয়ে দেব একটুখানি ঘি। ঘিটা জাস্ট একটাই কারণে, আটার যে একটা আলাদা স্মেল থাকে, ওই স্মেলটাকে দূর করার জন্য কিন্তু আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলের ব্যবহার করতে পারেন, আবার কোনো কিছু নাও ব্যবহার করতে পারেন। জাস্ট আটার গন্ধটাকে দূর করার জন্য ঘিয়ের ব্যবহার করেন। খুব সামান্য ঘি দিয়ে দিয়েছি। এইবার আটাটাকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মেখে নেব। ঘি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বানাই, ঠিক সেরকমভাবেই ডোটা বানাবো। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি জল যদি একসঙ্গে দিয়ে দিই না, ডোটা কিন্তু রেডি করা হবে কিন্তু খুব একটা সুবিধার ডো হবে না। অল্প অল্প জল দিয়ে যখন এরকমভাবে মাখতে মাখতে সেই ডোটা রেডি হবে, সেই ডোটাতে কিন্তু যে কোনো জিনিসটাই ভালো হবে। তার জন্য খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। দেখুন মাখতে মাখতে দেখবেন সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। ঠিক এই সময় কিন্তু কিছুটা সাদা তেল আমি ওপর থেকে লাগিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিটাও লাগিয়ে রেখে দিতে পারেন। ঠিক এই রকমভাবে তেলটা আমি একটুখানি জাস্ট হাতে লাগিয়ে নিয়ে, এই জায়গায় ঘিটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু তেলের ব্যবহারই করলাম। এইবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। 20 মিনিট মতন হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলে দেখবো ডোটার কি পরিস্থিতি এসেছে। তেলগুলো কিন্তু ভেতরে ঢুকে গেছে, ডোটা অনেকটাই নরম সফট হয়েছে। দেখুন
তখন কিন্তু একটু অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম হয়েছে। এইবার এটাকে প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে আরও কয়েকবার ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। ঠিক এই রকমভাবে মেখে নেব। বেশ কয়েকবার হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তারপর ঠিক এরকম একটা লম্বাটে আকার করেছি। দেখুন, এটা করলে কি হয় বলুন তো, আমি আজকে যেটা বানাবো সেটা গড়তে সুবিধা হবে, তার জন্য ঠিক এরকমভাবে কিন্তু করে নিয়েছি। এইবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর বলের মতন করে রেডি করে নেব। এই রকমভাবে ঠিক সাইজটা এরকমই থাকবে, খুব বেশি বড় করার দরকার নেই। এই রকম একটা মিডিয়াম সাইজ থাকলেই কিন্তু ভালো হবে। আর দুই হাতে তালুতে এরকম চাপ দিয়ে দিয়ে গোল করে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কয়েকটা গড়া হয়ে গেছে। দেখুন, এক আধটা ছোটো আবার এক আধটা বড়ো কিন্তু হয়ে গেছে, আর এইটুকু বাকি রয়েছে। এটা একই রকমভাবে গড়ে নেব। দেখুন, সবগুলো বল আমার গড়া হয়ে গেছে। এগুলোর কিন্তু নাম দিয়েছি আটার বল। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইতে সাদা তেল দেব এই আটার বলগুলো ভাজার জন্য। তেলটা যদিও খুব ভালো গরম হয়নি, কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আটার বলগুলো দিয়ে ভেজে নিতে হবে। ঠিক এই রকম থাকা অবস্থাতে কিন্তু আটার বলগুলো বেশ কয়েকটা আমি দিয়ে দেব। অনেকটা তেল দিয়েছি, বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। হালকা আঁচে দেওয়ার এটা একটাই কারণ, হালকা আঁচে দিলে পরে হালকা হালকা করে তেলটা যত গরম হতে থাকবে আর এগুলো ভেতর থেকে ভাজা হবে। খুব হাই আঁচে দিয়ে দিলে কিন্তু চটজলদি লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না সেই রকম। খুব বাতাস সবগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখুন, যদিও দু একটা বাকি ছিল, তবে দু একটার জন্য দ্বিতীয়বার আমি না করে এটাতেই কিন্তু দিয়ে দিয়েছি। এইবার এগুলো একদম লো আঁচে উল্টে পাল্টে লালচে লালচে কালার করে ভেজে নেব। ঘন ঘন এরকম নাড়তে থাকতে হবে। আর একাধবার যে নাড়বেন, কিছু সময় ওয়েট করে করে নাড়বেন। আর দেখছেন একাধটা কিন্তু এরকম ফাটা ফাটা হয়ে গেছে। একটু এরকম হলে না দেখতেও ভালো লাগে। উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন, একটু এদিক ওদিক ফেটে গেছে, তবে আমার বেকিং পাউডার যেটা দিয়েছিলাম, পাউডারের পরিমাণটা মনে হচ্ছে একটুখানি বেশি হয়ে গেছে। পাউডারের পরিমাণ যদি বেশি হয়ে যায় না, এগুলো একটু বেশিই ফেটে যায়। পাউডারটা একটাই কারণে দেওয়া হয়, ফোলার জন্য। এবার একটু পরিমাণ বেশি হয়ে গেলে ফুলতে গিয়ে কিন্তু এদিক ওদিক ফেটে যায়। আমার যা মনে হচ্ছে এটাই হয়েছে, তবে আপনারা পাউডারের পরিমাপটা আর একটু কমিয়েই দেবেন। আটার পরিমাপে পাউডারের পরিমাপটা সেরকমই দেবেন। এই বলগুলো আমি আগেও বানিয়েছি, তখনও কিন্তু ফেটে গেছিলো এগারটা। আজকে একটু বেশি ফেটে গেছে। আমি জানি এগুলো ফেটে যাবে, তবে আজকে একটু বেশি ফেটেছে। তবে এটা যে ফেটেছে দেখতে হয়তো একটু খারাপ লাগছে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। না ফাটলে খেতে হয়তো খুব একটা ভালো লাগতো না, ভালো লাগতো, তবে ফেটে যাওয়ার পর খেতে যে আরও বেশি ভালো লাগবে সে ব্যাপারে আপনাদেরকে বলছি। তবে একটুখানি পরে ভালোভাবে সবগুলো তেল ঝারিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিই, তারপর আপনাদেরকে বলবো এই ফেটে যাওয়া বলগা কেন বেশি করে খেতে ভালো লাগবে। আটার বলগুলো ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মাপ করে চিনিটা নিলে পর সেটা কিন্তু সঠিক একটা মাপযোগ হয়। এক বাটি চিনি নিয়েছি, এক বাটি চিনির পরিমাপে 1.5 বাটি জল দেব। কড়াইতে দিয়ে দেবো। সেই কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা নিয়ে নিয়েছি। তবে কড়াইটা খুব বেশি আঁচ থাকলে আমি যদি চিনিটা দিয়ে দিই পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য কড়াইতে আমি অল্প করে জলটা দিয়ে দিয়েছি। এইবার এই চিনিটা কড়াইতে দিয়ে দেব। এইবার বাটি মেপে 1.5 বাটি জল দিয়ে দেব। এইবার চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, গলে যাওয়ার পরও বেশ কিছু সময় ফুটে গেছে। চিনিটা যখন ফুটে যাবে তার ওপরটা দেখুন ঠিক এরকমই হবে। চিনির শিরাটা বেশ অনেকটা কমে এসেছে। আর এরকম হাতের মধ্যে দিয়ে দেখবেন হালকা চিটচিটে ভাব এসছে, হালকা, খুবই হালকা। ঠিক সেই সময় কিন্তু ভেজে রাখা আটার বলগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। কয়েকটা বল কিন্তু কমে গেছে, খেতে ভালো লাগছে বলে আমিও একটা খেয়ে নিয়েছি, বাবুও খাচ্ছে, তার জন্য কমে গেছে। এইবার কিন্তু একদম মিডিয়াম আছে ঘন ঘন এটাকে নাড়তে থাকবো। ঠিক যত সময় না পর্যন্ত এটা একটা সাদা সাদা ভাব আসছে, চিনিগুলো গায়ে গায়ে লেগে লেগে যাচ্ছে, ঠিক তত সময় পর্যন্ত এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে। আটার বলগুলো দিয়ে
চিনি শিরায় নাড়তে নাড়তে ঠিক এরকমই একটা সময় আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় যারা রান্নাঘরে একদমই নতুন, আপনারা যদি বানাতে গিয়ে এরকমই একটা সময় আসে, আপনাদের অনেক সময় ভয় লাগতেও পারে, কোথায় নাকি পুড়ে যাবে, কি হবে, কোনো কিছু হবে না। ঘন ঘন নাড়তে থাকবেন, উনুনের আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন, আর এটাকে ঘন ঘন নাড়তে থাকবেন। একদমই নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করতে গেলেই কিন্তু কড়াইতে নিচে লেগে যাবে। ঘন ঘন নাড়তে নাড়তে দেখবেন চিনিগুলো গায়ে গায়ে লেগে গেছে, এই বলগুলোর গায়ে কিন্তু সাদা সাদা হয়ে যাবে। এখন যে জলজলে ভাবটা রয়েছে ওটা আর থাকবে না, একদম শুকনো শুকনো ভাব চলে আসবে। এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এইবার কিন্তু একদমই স্কিপ করবেন না, তাহলে আপনারা মিস করে যাবেন। দেখবেন এটা ঘন ঘন নাড়তে নাড়তে ঠিক কীভাবে চিনিগুলো গায়ে লেগে লেগে যাচ্ছে, দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে নাড়া কিন্তু কখনোই বন্ধ করতে যাবেন না। এই দেখুন, শুধু দেখতে থাকুন, দেখতে দেখতে ভীষণ মজাদার। কি ভাবছেন কেন কথা বন্ধ করে দিলাম? ধোঁয়াটা এদিকে আসছে, তার জন্য কথাটা বন্ধ করে দিলাম। এবার দেখুন পারফেক্ট রেডি হয়ে গেছে। আর একটুখানি কিন্তু হালকা আঁচে, আর আজ আমি দেব না, এরকম হালকা আঁচে কড়াইতে এটাকে নেড়ে নেব। দেখবেন আরও শুকনো হয়ে যাবে, বেশ কিছুটা শুকনো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এর গায়ে চিনিগুলো যেগুলো লেগে রয়েছে ভালোভাবে লেগেই থাকবে। সাইডে যেটা চিনি জড়ে গেছে ওটা কিন্তু অন্য কোনো কাজে লাগিয়ে দেবেন। এবার আমি নামিয়ে নেব। খুব বেশি সময় ধরে যদি আমি এটাকে উনুনে নাড়তে থাকি না, এই বলের গায়ে যে চিনির সাদা সাদা ভাবগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু ছিঁড়ে যাবে। এটাকে নামিয়ে নিয়েছি। এইবার দেখুন আটার এই বলগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এখন যদিও ভীষণ গরম, দেখুন আপনারা, একদমই একটা ইউনিক রেসিপি, সকলেরই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। মাত্র দুটো উপকরণ লাগে, ভীষণ সুন্দর দেখতে আর খেতেও ভারী মজাদার। লাড্ডুগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এগুলো যে আটার লাড্ডু, দেখে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা দেখেও বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে বানিয়ে কোনো অতিথি এলে কিংবা ছোট বাচ্চারা যখন আড়ি করবে তখন যদি আপনারা দেন, তারাও বুঝতে পারবে না এটা আটা দিয়ে রেডি হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। আর প্রথমে ভাজার সময় যে আটার লাড্ডুগুলো ফেটে গেছিলো, সেই ফেটে যাওয়া অংশে কিন্তু চিনির শিরা ঢুকে যাওয়ার জন্য এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু তখন আপনাদের বলেছিলাম যে এটা যে ফেটে গেছে তার জন্য খেতে বেশি করে ভালো লাগবে, তার কারণ এটাই ফেটে যাওয়া অংশে চিনি শিরা ঢুকে গেছে। আর এটাতে চিনিটা চারদিক থেকে লেগে যাওয়ার জন্য কিন্তু ফেটে যাওয়া জায়গা কোথাও আর দেখা যাচ্ছে না। দেখুন মনে হচ্ছে কিন্তু একটাও লাড্ডু ভাজার সময় ফাটেনি। ভীষণ সুন্দর দেখতে হয়েছে লাড্ডুগুলো। আর এই লাড্ডুগুলো আপনারা কিন্তু একবার তৈরি করে 2 থেকে 3 মাস, 3 থেকে 4 মাস পর্যন্ত স্টোর করে রেখে কিন্তু খেতে পারবেন। কোনো রকমের কোনো গন্ধ, গ্যাস কোনো কিছুই কিন্তু হবে না। দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে, তাও আবার এমন একটা উপকরণ যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে, তাও আবার বিনা পয়সায়, সেরকম উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি আজ আমি বানিয়ে ফেললাম। এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।